নমস্কার আমার প্রিয় ইউটিউব বন্ধুরা, সকলকে আয়ুষ্মিতা কিচেন চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমি মটনের মাথা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবে। আর যদি তোমরা নতুন বন্ধুরা হও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, এইবার আমি শুরু করি। এইদিকে দেখো, আমি একটা গামলায় মটন নিয়ে নিয়েছি, সঙ্গে মাথা আছে। তো এইবার আমি বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে নিব। মাংসটা আমি এমনি পরিষ্কার করে নিয়েছি, এইবার আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি মটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাথাটা যেহেতু আমি আস্ত বানাবো, সেই জন্য মাঝখান দিয়ে ফালা করে নিয়ে এসেছে। আর এই পাশ দিয়ে দেখো, আমি মশলা নিয়ে নিয়েছি। আর বেশি কিছু মশলা দেব না এই রেসিপিতে। লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, আদা, হলুদ, আর এদিকে গোটা তেজপাতা, গোটা রসুন, শুকনো লঙ্কা, আর আমি 4টে পেঁয়াজ নিয়েছি। দুটো পেঁয়াজ দেবো আমি টুকরো করে, আর দুটো কুচি করে দেব। তো বন্ধুরা, এইবার আমি এই আদা বাটা, রসুন বাটা আর সমস্ত মশলা আর কিছুটা নুন একসঙ্গে দিয়ে আমি মেরিনেট করে নেব। তো এই যে বন্ধুরা, আমি গোটা পেঁয়াজ টুকরা করে দিয়ে দিলাম, আর কিছুটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। দিয়ে এইবার সরষের তেল দিয়ে একসঙ্গে এবার মেরিনেট করে নেব। তো কি হয়, মটন রেসিপি আগে একটু যদি মোটামুটি 15-20 মিনিট বা আধ ঘন্টা আগে যদি এইভাবে মেরিনেট করে নেওয়া যায়, তাহলে মাংসটার ভিতরে নুন মশলা সবটাই ঢুকে যায় আর খেতেও হেভি লাগে। তো বন্ধুরা, আমি এইভাবেই আধ ঘন্টা আগে প্রায় মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই পাশে দেখো, আমি এইবার কড়াটা বসিয়ে দিয়েছি, আর আমার কড়া গরম হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলি, সেই আলুগুলি হালকা করে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি আলুগুলি হালকা করে ভেজে নিলাম। এইবার ভেজে উঠিয়ে দেব। তো বন্ধুরা, আমি আলু ভাজা তেলেই আমি তেজপাতা আর শুকনা লঙ্কা আর এই যে গোটা গরম মশলা আমি থেতো করে রেখেছিলাম, সেইটা দিয়ে পুরন দিয়ে, তারপরে যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ দুটো, সেই কুচি পেঁয়াজ দুটো দিয়ে এবার আমি ভেজে নিব লাল লাল করে। তো বন্ধুরা, আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়েই গেছে। এখন আমি মেরিনেট করে রাখা মটন দিয়ে দেব। দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে দেবে, কারণ এটা যেহেতু আমি মটনের মাথা রান্না করছি, একটু গ্যাসটা কমিয়ে দিলে কি হবে, একটু লাহে লাহে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর মটনের মাথার ভিতরেও সমস্ত মশলা ঢুকবে। আর তো এই দেখো বন্ধুরা, আমি এবার ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি কড়াই গরম জল ঢেলে দিয়েছি। আর আমি বেশি জল দেব না, যেহেতু মটনের মাথা, সেই জন্য একটু মাখা মাখা টাইপ বানাবো। সেই জন্য দেখো, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দেখো, আমার ঝোল ফুটেই গেছে প্রায়। তো এখন আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলি, এইবার এই ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব। দিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, তখন আলুগুলি আমার সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে রান্না করে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। মাথা কিভাবে রান্না করে রেসিপিটা শেয়ার করলাম। আর যদি আমার এই রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।